তামান্নার মাকে আমি রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। দিদি কেমন আছেন? আজ কি বলবেন, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রতিটা বাচ্চাকে এভাবে হয় আগুনে পুড়তে হচ্ছে, নয় বোমার আঘাতে মরতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আদেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা রয়েছে? এই নির্মমতার ছবি আর কতদিন দেখতে হবে? ভালো থাকতেই পারছে না, আবার সেই ছোট বাচ্চা আবার সেই বিস্ফোরণ। মানে এটা কতটা অবহেলা থাকলে তবেই একটা রাসায়নিক বিস্ফোরণ ঘটে রাস্তায়। মানে কতটা কেয়ারলেস মুখ্যমন্ত্রী মমতা টার্গেট বাচ্চাদেরকেই মারবে। মমতা একটা টার্গেট করেছে বাচ্চাদেরকেই মারার জন্য, ওই জন্য 8, 9, 10 এর উপরে যাচ্ছে না, নিচে আসছে তো উপরে যাচ্ছে না, এতটুকু বাচ্চাদেরকেই মারতে হচ্ছে। আমি বলবো একান্ত গ্রেফতার করতে ওই সরকার নামাতেই, ওই সরকার তো রাখা যাবেই না। কেন আমার তামান্নাকে যদি আজ বিচার দিত তাহলে আর আমি কোনো বলছি বাচ্চা দিদি, মরতো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে এক ফোঁটাও মমতা রয়েছে এই ফুটফুটে বাচ্চা ছেলেগুলোর জন্য? মমতা মানে যে মায়া মমতা, না মমতা মানে যে মায়া মমতা। উনি যে মা নন, এটা উনি প্রত্যেকটা পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন যে আমি মা নয়, আমি একটা রাক্ষসী ডাইনি। আমি একবার বলেছিলাম না, রাক্ষসী ডাইনি। উনি সেই ডাইনি রাক্ষসী, উনি মা হতে পারবেন না, কারো মা হওয়ার যোগ্য নয়। আর ওনার মনে এতটুকু মায়া মমতা কিচ্ছু নেই। ওই জন্য মমতাকে টেনে হিঁচড়িয়ে নামিয়ে দেওয়ার দরকার। আর এই রাসায়নিক যার হাতে ছিল, যে কন্ট্রাক্ট নিয়েছিল এই রাস্তার কাজ, তাদেরকে তো কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার দরকার।